গুড মর্নিং বন্ধুরা, আমি সমিতা। তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন পর্ব শুরু করছি। আজকে সকালবেলা মানে এই একটু আগের থেকে না মনটা একদম আনন্দে ভরে গেল। কেন বলো তো? সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে আসলাম। আজকে ভেবেছিলাম কোনো ভিডিও করব না, কিন্তু কি বলো তো, মনটা এত ভালো লাগলো। আমার মানে স্কুলের বন্ধু, ছোটোবেলার বন্ধু শম্পা, ও খড়দায় থাকে। আমি তো মামার বাড়িতে থেকেছি 5 বছর খড়দাতে। তা ওর সাথে স্কুলে পড়া, ওর সাথে বন্ধু, মানে ভীষণ বন্ধু ছিল। তা শম্পা এই ব্লগের মধ্যে দেখে ও আজকে ফোন করেছে যে সমিতা, তোর বাড়ি কোথায় বল, আমি আজকে যাবই, তুই না বলবি না কিভাবে যেতে হয় না যেতে হয়। বিশ্বাস করো, 38 বছর বাদে আমার আর শম্পার আজকে দেখা হবে। আমি ওকে বললাম হ্যাঁ তুই আয়, মেট্রো করে চলে দমদমে নাম, খড়দার থেকে লোকাল ট্রেন ধরে এসে দমদমে নাম, নেমে মেট্রো ধর, মেট্রো থেকে তো আমার বাড়ির সামনেই, আর তুই সামনে এসে ফোন করবি, আমার হাজব্যান্ড চলে যাবে। এত আনন্দ হচ্ছে, আলাম হ্যাঁ হ্যাঁ তুই আয়। তা আমি একটু মন খারাপ হচ্ছে, কি বলতো, 38 বছর বাদে দেখা হবে, কিন্তু ওকে তো মানে সকালবেলা যে আমি আসতে বলবো, সকালে এখন অবশ্য উপায়ও নেই, ওরও সংসারের কাজকর্ম, ও এত দেরি করে বলল। আর আমি তো এখন এই অবস্থা জানো। আমি ওকে বললাম যে তোকে আমি তো কোনোভাবে করতে পারবো না, বলে আমার দরকার নেই, তোকে আমি দেখতে চাই। মানে বলে না মনের টান মনে রে, আর প্রকৃত বন্ধু, মানে আমি সত্যি মানে অবাক হয়ে গেছি। ও বলছে না, আমি না দেখে তোকে থাকতে পারছি না, আজকে আমি যাবোই। এমনি আমাদের ফোনে ফেসবুকে তো কথা হয়। যাই হোক, তা আমি বললাম চলে আয়, আমি তো বসে থাকি, তোর সাথে দেখা করব, গল্প করব। তা ওর বোন শিবানী, শিবানীকে তো কত ছোট দেখেছি মনে নেই, এখন তো গিন্নি বান্নি হয়ে গেছে। তোমাদের সাথে ওরা আসলে পরে তো তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, আমি না মানে কি করব ভেবে পাচ্ছি না। যাই হোক, ওদের তাড়াতাড়ি করে আসতে বলেছি, যে না হলে বেশিক্ষণ থাকতে পারবি না। শম্পা এত এক্সাইটেড, শম্পা বলছে সে আমি 10টা 11টায় বাড়ি ফিরবো, কোনো ব্যাপার নয়, মেট্রো লাস্ট মেট্রো ধরবো বা গড়িয়া স্টেশন হয়ে চলে যাব, তুই চিন্তা করিস না, কিন্তু যাবই। তা আজকে একদম মনটাও ভরে গেল, আমার মুখটা দেখেও বুঝতে পারছো। আর রোগ বিসুখ ব্যথা এইসব নিয়ে আলোচনা আমি ঠিক করেই রেখেছি, আর করব না, কোনো মেডিকেল আপডেটও দেবো না। মোটামুটি তো আমাকে দেখে বুঝতে পারছো, আর আমি অত মানে একেবারে হয়ে যাওয়ার মতন মেয়ে নই আর কি। আমার একদম ভালো লাগে না। পাশে বৌদি বলছেন শিল্পী তুমি কি রোগা হয়ে গেছো। বলে রাখি আমার শ্বশুরবাড়ির নাম শিল্পী। তা বলছে শিল্পী তুমি কি রোগা হয়ে গেছো, কি রোগা হয়ে গেছো, এতদিন বলতাম মোটা মোটা, আমি একটু হবে। যাই হোক, আজকে পুরো আনন্দ নিয়ে দিনটাকে শুরু করছি। ওরা আসলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, কেমন? এদিকে আরেকজন দেখো, মানে বাজার যেহেতু যেতে পারছে না, মন ছটফট করছে, ফ্রিজ ঘেটে ঘেটে দেখেছে কয়েকটা ঝিঙে আছে। এই দেখো, কোনো দরকার নেই কিন্তু এটা পুরো থাকবে, এত রান্না রয়েছে। বলে না ঝিঙে বলে শুকিয়ে যাচ্ছে বলে, দেখো কালো জিরে ফোড়ন দিয়েছে, আমাকে কিচ্ছু বলেনি। তারপর কি দিয়েছো? পোস্ত আবার দিলে না? কালো জিরে ফোড়ন, নুন, একটু চিনি, হ্যাঁ। তারপরে লঙ্কা, তারপরে একটু পোস্ত ছিটিয়ে দিলাম এখন। কি হবে এটা দিয়ে? কি দিয়ে খাবে তুমি? পোস্ত দিলে এটা এমনি শুধু শুধু ভাত দিয়ে একটু মেখে খাবো। আর আগের তরকারি এইগুলো রয়েছে, ওরা দিয়ে গেছে হ্যাঁ, আমাদের। ওটা একটু মাছ একটু খাবো আজকে ভাবছি। ওই এই যে, এর কাতলা মাছটা খুব ভালো হয়েছে মনে হচ্ছে দেখে। ও মৌসুমি যেটা দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা পুরো ফালতু করে রাখছে আজকে। আমি ওকে বলছি তাড়াতাড়ি করে স্নান টান করে খেয়ে ঠেয়ে নিই, চলো আবার ওরা আসবে। ও বলছে কি বলো তো, আমার হাজব্যান্ড বলছে এত বছর বাদে বন্ধুর সাথে দেখা তো, আমি খালি না মানে মানে এটা ভুলে যাচ্ছি, ওকে লাস্ট যে দেখেছি ও আমাকে বলছে তাই। মানে আজকে যে চোখে দেখবো 38 বছর, 38 বছর মানে কতদিন না। মানে এটা ভেবে কীরকম লাগছে। আর এদিকে না আমি এই বসে বসে এগুলো করছি, আর ও দেখি কি খুঁজছে, বলে যাই বাজারে। আমি কি করতে বাজার করবে, এই বাজারগুলো তো পড়ে থাকবে, কোনো দরকার নেই। পূর্ণিমা চলে গেছে, তোমার যদি মনে মনে ইচ্ছে ছিল ফ্রিজ খুঁজে খুঁজে ঝিঙে বার করা, বলে কি একটা শশা আছে, আমি শশা পরে খেয়ে নেবো, সমস্ত রাখা। আগে তো এগুলো শেষ হবে, হোম ডেলিভারি বলা রয়েছে। হোম ডেলিভারিতে এই সপ্তাহে একেবারে লাগবে না, মানে পুরো রোববার অবধি চলে যাবে। তারপরে চিকেন ধরা রয়েছে, আমি বলেছি আমি ওগুলো খাবো না। এখন বলে কি তোমাকে দেখো একটুখানি এইটা করে দিচ্ছি, গিয়ে দেখি উনি বসে বসে এইসব আবার পোস্ত বার করেছে কোথা থেকে করে ছিটিয়ে চুটিয়ে রান্না করছে। এমনিও খুব ভালো রান্না করতে পারে, একটা না জিরে টিরে ফোড়ন দিয়ে ডিমের ঝোল রান্না করে। আমি বলেছি নেক্সট উইক মানে পরের উইকে একদিন ওরম একটু জিরে ফোড়ন দিয়ে ডিমের ডালনা করবে। খুব ভালো ওটা করতো, জানি না এখন। এখন বলে কি আমাকে তো করতেই দাও না, তাই জন্য
অভ্যেস খারাপ হয়ে গেছে। আর এইবার বলছে কি কিছুই তো করছি না, আমি তো কিছুই করছি না, আমি তো ভেবেছিলাম সংসারটা একটুখানি, সংসারের রান্নাঘরটা একটু নিজের আয়ত্তে, খুব বলে যাচ্ছে। তারপর বলবে কি ও কোমর ব্যথা, ঘামগুলো এরম করে করে মুছবে, বলে কার দেখতে ভালো লাগে। আমি আজকে বলছি শুক্তোটা বার করো, দিদি শুক্তো দিয়ে গেছে। এবার মৌসুমি একটা কাতলা কালিয়া ভীষণ ভালো দেখতে হয়েছে, বলে কি না আজকে ওটা আরাম করে খাবো। আমি ঠিক আছে, রোজই তো আমাদের ছুটি, আর আরাম আর এই একই। ঠিক আছে তাড়াতাড়ি রেডি হই, ওরা আবার আসবে কখন। কি অবস্থা ফ্রিজে, সে খুলে খুলে দেখছে কোনটা কি আছে। এটা ট্যাংরা মাছটা বললে যে মৌসুমি দিয়েছে, হ্যাঁ। আর দিদির পাঠানো আলুর দম আর শুক্তো কালকে খেয়ে আরও রয়েছে, ওগুলো রাখো। এখন বাঁচতে বসছে এত খাওয়ার, কোনটা কি বাবা রে। এইটা কাতলা মাছ, আজকে এই কাতলা মাছটা খাওয়া হচ্ছে। বলে কি এটা দেখে ওর খুব লোভ লাগছে, বলে একদম মাখা মাখা করে রান্না। আর ধোকার ডালনা, আমি বললাম না ধোকার ডালনা কালকে খাবো। মেয়েরা যদি রান্নার দিকে না আসে তাহলে যে কি অবস্থা, ফ্রিজে অর্ধেক কোনো কিছু ঢাকা দেওয়া নেই। দিদি আর মৌসুমিরা সব টিফিন বক্সগুলো করে দিয়েছে, ওগুলো শুধু শুধু রেখেছে, এবার ভুলেও যাচ্ছে কোনটা কি। আনছি রাখো, এগুলো অনেক দিন ধরে চলবে। দিদি যে ধোকার ডালনাটা দিয়েছে, ও বলেছে আমার বরকে বলেছে যে বিমল আলু দেয়নি কিন্তু, তো এটা আলু ছাড়াই খেতে হবে। বলে না না এখন আবার আলু ঠালু ছাড়াই চলবে। ইচ্ছে ছিল এবেলা ধোকার ডালনাটা, বললাম একদম না, ওটা কালকে। আলুর দমও কালকে রুটি দিয়ে খেয়েছি, বাকিটা রয়েছে। শুক্তোও রেখে দিয়েছি, আমি যে আর কটা দিন বাদে শুক্তোটা ভালো হয়েছিল। আর মৌসুমি খুব ঝালঝাল করে চাউ করে নিয়ে এসেছিলো, আজকে সকালবেলা ব্রেকফাস্টে ওটা হয়ে গেছে। এসেছে শম্পা আর শম্পার বোন শিবানী। শিবানীকে তো কতটুকুন দেখেছিলাম ছোটবেলা, হ্যাঁ সেভেনের বন্ধু বল। আর শিবানী তখন রোগা, কত ছোট ছিলি। সব গল্প হচ্ছে। তোর ভাইকে কতটুকু দেখেছি, ওই তো মানে 1 to 1 পড়ে। হ্যাঁ তোর বাবা মরে যাওয়ার পরই তুই ওখানে গেছিস। হ্যাঁ। শম্পা কত বছর বাদে আমাদের দেখা, 38 বছর বাদে দেখা রে। তুই সকালবেলা থাক থেকে যা তোর। কত বছর বাদে, তাও শরীর খারাপ হলো বলে আজকে ও জোর করে চলে আসলো। আমি চলে আসলাম, এবারে দেখবই তাহলে। হ্যাঁ এবার দাঁড়, এরকম শুনলাম। হ্যাঁ একদম চলে আসবি, সকালে আসবি। আর এই যে শিবানী, তোমাকেও বললাম চলে এসো, ভালোই গল্প হলো সব আমরা তিনজনে মিলে। হ্যাঁ যাচ্ছে গিয়ে কিভাবে সময়টা কেটে গেল, আসবি আবার। হ্যাঁ হ্যাঁ আবার তুই এই যে এগুলো যে ওই যে মিশো ফিশো ওই যে অনলাইন এতদিন পরে দেখা। আর আমার কথার সাথে এই আলাপ 38 বছর বাদে। একটা বজায় রাখি, মানে ছোটবেলা না না এটা ভুল। বা পুরনো কোনো আত্মীয়, আমি আর আমার বোন সকালে চলে যাই। এরপর কোথাও যখন যাবি আমায় বলবি অবশ্যই। হ্যাঁ কি ভালো লাগলো। আমি ঠিক হয়নি, তারপর সকালবেলা শিবানী সবাইকে নিয়ে আসবি, আর শম্পা বাচ্চুদা টাচ্চুদা সবাইকে নিয়ে আসবি। আসতে ভালোবাসি। হ্যাঁ নিয়ে আসবি, এই তো আমার বাড়িতে একটু বললেই চলে আসবে, মানে কোনো ব্যাপার না। আজকে আর আমি বলতে তো পারিনি, নিজের পায়ে বাচ্চুদার, দেখে যায় তারপর। বাচ্চুদার পায়ে ব্যথা, আমার পিঠে ব্যথা। আসিস, হ্যাঁ আমি নামলাম। ঠিক আছে অবশ্যই অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। এই পা ব্যথা নিয়ে যে এসেছি সেইটাই বিরাট, টাটা এত দূর থেকে। আজকে মনটা এত ভালো লেগে মানে হয়ে গেল না কি বলবো, মানে ওর নিজের পায়ে ব্যথা, শম্পার 38 বছর বাদে দেখা স্কুলের বন্ধু, খড়দায় থাকে ও। আমার এই অবস্থা শুনে ও আজকে সকালবেলা, ও না অপারেশনের পর দিনকেই ফোন করেছিল আমাকে যে সমিতা আমি ভাবছি তোর কাছে তো ফোন নেই, তোর হাজব্যান্ডের কাছে ফোন আছে, আমি একটু খবর নেই। তা আমি বললাম না ফোনটা রেখে দিয়েছি ডাক্তারের পারমিশন নিয়ে, এখন একটু ঠিক আছে। তখন কথা বলতে পারছিলাম না, কিন্তু তার মধ্যে ও আজকে সকালে ফোন করে বলছে আমি থাকতে পারছি না, তোকে আমি দেখবই, বল কিভাবে যাব। তা আমি বললাম আয়, আমি তো বসেই থাকি ঘরের মধ্যে। ওর বোনকে নিয়ে, ওর হাজব্যান্ডের পায়ে ব্যথা হয়েছে, তা আমি বললাম যে আমার হাজব্যান্ডেরও পায়ে লেগেছে, তোর হাজব্যান্ডেরও তাই। ভীষণ আমাদের ছোটোবেলাকার মানে কথা বলা, মানে বলে না একটা শেয়ার করা সব কিছু। মানে আমি তো থাকতাম মামার বাড়িতে, সুখ দুঃখের আলোচনা সব শম্পা। আর আমার বড় পিসি কি রেগে যেত, আমার বাড়ি আসে না শম্পার বাড়িতে যায়। তা এত কথা আজকে হলো, পুরনো সেই বহু বছর আগের কথা। কত বন্ধু জানো তো করোনায় মারা গেছে, শুনেও ভীষণ কষ্ট হলো। পলি টলি অনেকে ছিল বলো, জানিস তো তারা করোনায় মারা গেছে।
খারাপও লাগে, বাচ্চা আছে তাদের। বললাম কী করা যাবে, কারোর সাথেই তো যোগাযোগ ছিল না, এই ফেসবুকের মাধ্যমে আবার নতুন করে আমরা একে অপরকে খুঁজে পেয়েছি। এইটা একটা খুব ভালো মানে হয়েছে। আর ওর বোনকে আমি এত ছোট দেখেছিলাম শিবানীকে, বলার কথা না। আরেক বন্ধুর বাড়ি আমাদের বাড়ির কাছাকাছি, তো শিবানীর হয় যা হয় বোধহয় ও, তো সে বাবলির বাড়িতে ওরা আবার গেল, এখন বললো ওখান থেকে 7টা বাজে, ওখান থেকে ওরা আবার খড়দায় ফিরবে। আমি তো ওদের থাক তোরা আরেকটু থাক, পরে আমি সুস্থ হই সকালবেলা আসিস। মানে এত বছর বাদে দেখে পেয়ে এত ভালো লাগলো না, তখন কত ছোট ছিলাম, আর এখন 38 বছর বাদে খুব ভালো লাগলো সন্ধেবেলাটা। আর এত খারাপ লাগছে, ফল কত ফল মিষ্টি, সেদিন ভাসুর এসেছিলেন মিষ্টি, ভাসুরের ছেলে এসছে ফল দিয়ে গেছে, এত ফল। কালকে আবার দিদি মৌসুমিরা এত দিয়ে গেছে। দূর, আমি বলছি কি তোরা এরকম আনছিস সবাই মিলে, আর আমার নিজেকে কিরম রুগী রুগী লাগছে। আমি রুগী নই, একটা কাটাছেঁড়া হয়েছে, ও ঠিক হয়ে যাব। এখন তো জোরে কথা বলতে গেলে মানে সেই গলার তেজটা নেই। আমার বর বলছে গলার তেজ হারিয়ে গেছে। আমি বললাম ফিরে আসবে, ফিরে আসবে, কটা দিন ওয়েট করো, তারপরে ঠিক ফিরে আসবে। তারপর বেশিক্ষণ বসে না কারোর সাথে একটু কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, মানে দুর্বল, ভীষণ দুর্বল। আর এত ওষুধ খেতে খেতে না আমার পেটের মধ্যে কীরকম যেন গুলাচ্ছে, এ করছে। একটু কথা বলছি, একটু শুচ্ছি, এরকম করছে। আর মনে হচ্ছে কি ছাদেও এখন যেতে পারছি না, যাবও না যতক্ষণ না সেলাইটা কাটছে আর কি। যাক এইভাবেই, তারপরে কি হয় চলো আমার সাথে কি করি না করি, এইভাবে ঘরের মধ্যেই তোমাদের সাথে বকবক করবো আর কি।